নিছে, নিয়া দাজ্জালকে দিছে। নবীজি একদিন মদিনার দাজ্জালের সাথে সাক্ষাৎ করলেন, ইবনে সাইয়াদ সাক্ষাৎ করে বললেন, ইন্নী কদ খাবাতু লাকা খাবিয়া, এই ইবনে সাইয়াদ, আমি তোর জন্য অন্তরে একটা জিনিস লুকাই রাখছি, বলতো সেটা কি? সে বলতেছে হুয়া দুখ, আপনি মনের মধ্যে দুঃখ লুকাই রাখছেন। দেখেন নবীজি যে ওটা অন্তরে অন্তরে আবৃত্তি করেছেন। সব মানুষের সাথে তো জিন শয়তান একজন করে থাকে, নবীজির সাথেও ছিল, কিন্তু সে আত্মসমর্পণ করেছিল। ওয়ালাকিন্নাল্লাহ আ'নানি আলাইহি ফাআসলাম, আল্লাহ আমাকে তার উপরে সহায়তা করেছেন, আমার জিন শয়তানটা মুসলিম হয়ে গেছে বা আত্মসমর্পণ করে ফেলছে, আমাকে বিভ্রান্ত করতে পারে না। কিন্তু উনি কি বলেন, কি আবৃত্তি করেন, কি জল্পনা কল্পনা করেন, এটা তো সে শুনে। নবীজি অন্তরে অন্তরে কল্পনা করেছেন। সূরা দুখানের 10 নম্বর আয়াত, ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন। এখন এই সময়ে কিছুদিনের মধ্যে একটা ধোঁয়া আসবে, কালো ধোঁয়া, গোটা বিশ্বকে কালো ধোঁয়ায় একেবারে ঘিরে ফেলবে। ঘর দুয়ার বাড়ি, বাংলাদেশ, হিন্দুস্তান, 7 মহাদেশ কালো ধোঁয়ায় 40 দিন কালো কুচকুচে কালো হয়ে থাকবে, নিঃশ্বাস নেওয়া যাবে না কালো ধোঁয়ায়। কি যে এক মহা বিপদ। দুখানে মুবিন, সমগ্র আকাশ ছেয়ে যাবে ধোঁয়ায়, কিছু দেখা যাবে না। সবাই ইয়া নফসি ইয়া নফসি, সবাই আল্লাহর কাছে তখন মুনাজাত করবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, ট্রাম্প, পুতিন, যা আছে, জাতিসংঘের মহাসচিব, মেম্বার, চেয়ারম্যান, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, কিসের চেয়ারম্যান আর মেম্বারশিপ, ধোঁয়া লইয়াই সবার জান যায় অবস্থা। সবাই দোয়া করতেছে, রব্বানা কশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনুন। নাস্তিকও বলবে, রব ঈমান আনি ফেলছি, এই আযাবটা এবার মাফ করেন, কালেমা পড়ি ফেলাইবে সবাই। এখন এই তাবলীগের ওয়াজে মানুষ কাজ হবে না, এখন আল্লাহর ওয়াজ আইতে আছে, মাইরের ওয়াজ। এখন প্রহারের ছোটে, পানিশমেন্টের ছোটে, জং ধরে যাওয়া ব্রেইন আর মন দুয়ার খুলে দেবে মাইরের ছোটে। যেই ছাত্র আগের যুগে দেখতাম অগা হাবা গোবা কিছু বুঝে না, ওস্তাদে পিটাইলে বুঝতো, আমরা সে হাবা গোবা ছাত্র, পিটুনি না খাইলে বুঝবো না। আসমানের পিটুনি আইতে আছে, এক ধোঁয়া দিবে, মশারে যেমন ধোঁয়া দিলে মশায় বলে চাচা আপনার যান বাঁচা, পালাও, কিসের রক্ত খাবো, যান বাঁচানো খরচ। কয়লের ধোঁয়া দেখলে মশা পালায় কিনা, সেই কয়লের ধোঁয়া আইতে আছে। এই ধোঁয়া মশারে দেবে না, এবার মানুষেরই দেবে। মানুষে এখন মশার সমান, মশা চরিত্রের, বুঝেন না? দেখুন নবীজি যে অন্তরে দোকান শব্দ লুকিয়েছেন, ওই ইবনে সাইয়াদ দাজ্জাল ধরে ফেলছে, তার শয়তানের মাধ্যমে সংবাদ নিয়ে নিছে সে, কিন্তু পুরাটা নিতে পারে নাই। দুঃখ কয় হুয়া দুঃখ, দোকান বলতে পারে নাই, পুরাটা দুঃখ পর্যন্ত বলতে পারছে, কিন্তু পারছে তো। এজন্য বিশ্বের সকল বিজ্ঞানীর সাথে জিন শয়তানদের সম্পর্ক ছিল, এরা ব্ল্যাক ম্যাজিক করতে। সবাই ব্ল্যাক ম্যাজিক হলো শয়তানকে সেজদা দিলে শয়তান বলে এবার তুমি কি চাও, আমার শক্তি মতো হেল্প করব। কোরআনে কারীমের উপরে পেশাব করলে শয়তান রাজি হয়, এবার আপনার সঙ্গ দিবে, কারণ আপনিও তখন সাক্ষাৎ শয়তান হয়ে গেছেন। অনেক বন্ড পীরদের আস্তানায় পায়খানার নিচে কোরআন পোতা পাওয়া গেছে, শয়তানকে ক্যাপচার করার জন্য। কত খারাপ মানুষ, খারাপ হলে এই দুনিয়ার 2 দিনের জিন্দেগির সামান্য ক্ষমতা জলুস দেখাবার জন্য অনন্তকালের আযাব, জাহান্নামের আগুন কিনে নেয়। তো ভাইরা বলতেছিলাম, বর্তমান প্রযুক্তির ক্যামেরা সুদ্ধা
এই সবগুলি ইসলামী প্রযুক্তি নবীজির জবানে ওহীর বয়ানে এগুলি আছে। এগুলি অল্প কিছু সাহাবায়ে কেরাম বর্ণনা করতেন, বেশিরভাগটা জিন শয়তানরা নিয়েছে, দাজ্জালকে দিয়েছে, দাজ্জাল ওগুলি কাজে লাগিয়ে গোটা বিশ্বে প্রযুক্তি দিয়া গোটা পৃথিবীকে এক পাপের গণ্ডিপাকে বন্দি করে ফেলেছে। এক ভ্যালেন্টাইন ডে গোটা ওয়ার্ল্ডকে ক্রাশ করে দিল। এক 31st নাইট এমন প্রযুক্তি আনলো যে গোটা বিশ্বে মহামারী রূপে ছড়িয়ে দিল। যাই হোক, এগুলি একটু ডিপ আলোচনা। তো আমার আসলে ফিতনা বিষয়ক কথা বলতেছিলাম। অনেক আলেমরা ফিতনা বিষয়ক হাদিসগুলিকে কয় এটা জয়ীফ, এটা জাল, এটা সহি নাই, কথাকে উড়াই দেয়। আসলে ওনাদের এই বিষয়ে জ্ঞান নাই। ফিতনা বিষয়ক গবেষক আলেম বাংলাদেশে আমি একজনও দেখি না, একজনও নাই। টুটাফাটা আমার শিশুকাল থেকে আমি এই বিষয়টা নিয়ে স্টাডি করতাম, এটা নিয়ে পড়তাম, পড়াইতাম। 35 বছর এগুলি পড়াইছি কামিলে। এখনো প্রতিদিন এমন কোনো দিন যায় না যে দিন এই বিষয়ে কিছু স্টাডি আমি করি না। বিশ্বে 8-10 জন স্কলার আলেম আছে যারা এই বিষয় নিয়ে গবেষণা করে। সাহাবীদের মধ্যে শুধু একজন ছিলেন যিনি এই বিষয়ের পণ্ডিত ছিলেন, আর কেউ না। তার নাম ছিল হুযায়ফা ইবনুল ইয়ামান, হযরতে হুযায়ফা। সমস্ত ফিতনার উনি পণ্ডিত ছিলেন। ওমরও যাইয়া ওনাকে জিজ্ঞাসা করত, দেখো তো তোমার কাছে আমার নাম আছে কিনা মুনাফিকের লিস্টের মধ্যে। হুযায়ফার কাছে লিস্ট, কে মুনাফিক সবার লিস্ট ওনার কাছে। ওমর গিয়ে জিজ্ঞাসা করতেন, দেখো তো তোমার কাছে আমার নাম আছে নি। সাহাবাদের মধ্যে একজন সাহাবী, পরবর্তী যুগে একজন শাইখ ছিলেন নুআইম ইবনে হাম্মাদ, ইমাম বুখারীর উস্তাদ, ইমাম মুসলিমের উস্তাদ, আব্দুল্লাহ ইবনুল মুবারাকের উস্তাদ, বড় বড় বিশ্ববিখ্যাত হাদিসের আমিরুল মুমিনিনের উস্তাদ, নাম ছিল নুআইম ইবনে হাম্মাদ। উনি একটা কিতাব লিখেছেন, কিতাবুল ফিতান। অধিকাংশ হাদিস দেখা যায় সনদ পাওয়া যায় না, কিন্তু প্রত্যেকটা হাদিস অক্ষরে অক্ষরে সত্য হয়ে গেছে এই যুগে এসে। অল্প কিছু বাদ আছে, ওগুলি সত্য হয়ে যাবে। লোকটা বুখারীর উস্তাদ, ইমাম মুসলিমের উস্তাদ, ওনার বয়ান করা একটা কিতাব, আর সেই হাদিস জয়ীফ হইলে তো আমাদের সাহস করা উচিত না যে এটা উড়াই দিলাম, ঠিক কিনা? আমরা আদার ব্যাপারীরা কিসের জাহাজের ব্যাপারে মন্তব্য করব? হ্যাঁ, আমরা হুকুম আহকামের হাদিস নিয়ে মন্তব্য করতে পারি, এটা জাল, এটা জয়ীফ, এটা এসে, ওটা ঠিক আছে। কিন্তু ইনফরমেশন, বিশ্ব সংবাদ সমন্বিত যে হাদিসগুলি, এগুলির ব্যাপারে মন্তব্য করার অধিকার আমাদের সবার নাই, মন্তব্য করা উচিত নয়। এগুলি আল্লাহ বলেছেন লিকুল্লি নাবাইম মুস্তাকর, সংবাদগুলি সংগঠিত হবে একটা সময়ে। ওয়াসাউফা তা'লামুন, তখন জানবা সংবাদটা সত্য মিথ্যা। তখন পর্যন্ত সবর করো, জানো বলিও না, জৈব বলিও না, মন্তব্য করো না, থামো, অপেক্ষায় থাকো। নবীজির হাদিস